আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সায়ন আর তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই জানো ইতিমধ্যে যে অলরেডি কী হচ্ছে, ইসরায়েল আর ইরানের মধ্যে একটা অলরেডি বিশাল ধরনের ঝামেলা চলছে, ঠিক আছে। তো এই মুহূর্তে সবচেয়ে যেটা আগে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে সে নিয়ে হচ্ছে এই যে মানুষটা ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। এই মানুষটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে, কারণ কিনা ডোনাল্ড ট্রাম্প এবার হচ্ছে ইরানের বিরুদ্ধে, ঠিক আছে। এতদিন তো একটা সাইড রোল পালন করছিল, কিন্তু এখন কি হয়েছে, ইনি ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি কী করছে, এই ইরানের বিরুদ্ধে, ঠিক আছে, নেমে পড়ছে চলছে, ঠিক আছে। আর এদিকে ডাইরেক্ট একটু হুমকিও হচ্ছে যে মারিয়ে দেবো হ্যান ত্যান, এবং প্রচণ্ড ডেঞ্জারাস অবস্থা। তারপর দেখতে পাচ্ছ এখানে কী বলেছে, ধরে যে আনকন্ডিশনাল সারেন্ডার জি7 যে বৈঠক ছিল সেটাও মোদি সরকার যায়, আরও অন্যান্য প্রধানমন্ত্রীরা আসে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জি7 ছেড়ে চলে আসে, ঠিক আছে। এবং তিনি লেখেন যে এখন আনকন্ডিশনাল সারেন্ডার ইরানের যে হেড আছে আর কি, তাকে সারেন্ডার করার জন্য মোটামুটি ধমকির মতো একটা দেয় আর কি। তো আরও শুধু যে ওই ধমকি দিয়ে যে সারেন্ডার তা থেমে যায় না, উনি বলছে যে দেখো আমরা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট, দেখো এই কথাটা বলছে, কমপ্লিট অ্যান্ড টোটাল কন্ট্রোল নিয়ে নিয়েছি অফ দ্য স্কাই, ঠিক আছে। তোমার আকাশে পুরো ইরানের আকাশে আমরা পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাও আমরা স্বীকার করছি যে হ্যাঁ, ইরান কী হচ্ছে গুড স্কাই ট্র্যাকার, ঠিক আছে। ও তোমার আকাশে হয়তো অনেক কন্ট্রোল আছে, কিন্তু অনেক ডিফেন্সিভ, দেখো ডিফেন্সিভ ইকুইপমেন্টও আছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ ইট ডাজেন্ট কম্পেয়ার টু আমেরিকান মেড, ঠিক আছে। নিজের মেডটাকে কী পরিমাণ এসে করতে, যে ঠিক আছে আমেরিকান যে মেড আছে, ঠিক আছে, তার সামনে ও কিছুই না, ইরানের কিছুই না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপরে কী বলছে, অ্যান্ড ম্যানুফ্যাকচার স্টাফ, ঠিক আছে, নো বডি ডাজ ইট বেটার দেন গুড অফ ইউএসএ, ঠিক আছে। কেউই বেটার না ইউএসএর তুলনায়, কী বলছে, কেউই বেটার সেখানে হতে পারে না, যে যতই বানিয়ে নিক আর কি। তারপর দিকে বলেছে, দেখো আরও বলেছে যে উই নো এক্স্যাক্টলি হোয়ার দ্য সো কল সুপ্রিম লিডার, ঠিক আছে। এই কথাটার মানেটা দেখো, সো কল উনি মানেই না, ডোনাল্ড ট্রাম্প যে আছে সে মানতে রাজি না যে ইরানের যে লিডার আছে সে কোনো সুপ্রিম লিডার বা কিছু, ঠিক আছে। এবং সে বলে যে সে কোথায় লুকিয়ে আছে সেটাও সে জানে, হি ইজ ইন ইজি টার্গেট, ঠিক আছে। সে একদম নর্মাল ইজিলি টার্গেট, আজকে যদি চায় কালকেই তাকে শেষ করে দিতে পারে, ঠিক আছে। বাট সেফ দেয়ার, ঠিক আছে, উই আর নট গোয়িং টু টেক হিম আউট, এইটাও বলেছে যে আমরা ওকে কিল করতে চাই না, উই আর নট গোয়িং টু কিল, ঠিক আছে, ডাইরেক্ট বলছে একদম যে আমরা ওকে কিল করতে চাই না সুপ্রিম লিডার কি ইরান, এটা একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট নট ফর, এটা দেখো কী বলছি, অ্যাটলিস্ট নট ফর নাও, ঠিক আছে, এখনের জন্য হয়তো বা মারছি না, যে এইটা দেখো এখনোর জন্য কি বলেছে, অ্যাটলিস্ট নট ফর নাও, এখনোর জন্য মারছি না, কিন্তু বাট উই ডোন্ট ওয়ান্ট মিসাইলস শট অট সিভিলিয়ান্স, কারণ আমরা সিভিলিয়ান্সের উপরেও সে করতে চাই না, আমেরিকান সোলজারদের এখানেও ইনভলভ করতে চাই না, কারণ এটা সবাই জানে, পুরা দুনিয়া জানে, যদি আমেরিকান সোলজার নামে তাহলে ইরান 2 মিনিটে শেষ, ঠিক আছে। আওয়ার পেশেন্স ইজ ওয়ার্নিং, আই হোপ ইউ ফর অ্যাটেনশন টু দিস ম্যাটার, আমি আশা করছি তুমি এই ব্যাপারটা ইরান এই ব্যাপারটা নিয়ে কী করবে, কোনো রকম অ্যাটেনশন বা যাই হোক একটু চিন্তাভাবনা করবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তারপরে কী বলছে, ট্রাম্প কনসিডার্স, দেখো জয়েনিং ইসরায়েল, যে আমি যেটা বললাম যে ট্রাম্প কী করছে, জয়েন করছে ইসরায়েলের, একদম ডাইরেক্ট, দেখো বিবিসির, ঠিক আছে, অফিসিয়াল নিউজ, যে ইরান স্ট্রাইকস অ্যাজ আইডিএফ টার্গেটস নিউক্লিয়ার সাইটস, ঠিক আছে, নিউক্লিয়ার সাইটে অ্যাটাক হয়েছে, এটা তো মানতে হবে। তারপরে কী বলেছে, দেখো ইরান সুপ্রিম লিডার হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, ঠিক আছে, খামেনি কি বলছে যে নো মার্সি, ঠিক আছে, ইসরায়েলকে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করবো না, এবং কোনো মার্সি কোনো রকম দয়ামাই দেখাবো না। ইসরায়েল সেজ স্টাক অ্যান্ড কী বলছে, সেন্ট্রিফিউজ সাইট ইন তেহরান, যে হ্যাঁ তেহরানে কিন্তু অনেক রকম প্রচণ্ড পরিমাণ অ্যাটাক হয়েছে ওভার নাইট, পুরো রাত ধরে, ঠিক আছে। এবং ইরান কি বলছে যে কোনো রকম মার্সি দেখানো হবে না। দেখো আরও কী বলা হচ্ছে, ইরান কী করছে, লঞ্চ করছে ওন অ্যাটাকস অন ইসরায়েল, ঠিক আছে, সারা রাত ধরে উইথ সাইরেন টুয়াইস ওভার নাইট, পুরো রাত ধরে কী হচ্ছে গোলাগুলি হয়েছে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগই কী বলা হয়েছে যে না ডিমিনিশড
করা হয়েছে। তারপরে কি বলছে ডোনাল্ড ট্রাম্প কি বলছে, কনসিডারিং জয়েনিং ইসরায়েল স্ট্রাইকস, যেটা মেন সবচেয়ে বড় পয়েন্ট। ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, এই যে ব্যক্তিরা ডোনাল্ড ট্রাম্প, কি করছে, ইসরায়েলের সঙ্গে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। টার্গেটিং ইরানস আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট, মানে ইরানের যে কি বলবো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইটে যেগুলো আছে আর কি, ঠিক আছে, ওগুলো কী করছে পুরোপুরি এবার ইরান মানে আমেরিকা কী করছে, ও কিন্তু অ্যাটাক করতে চাইছে। যে এখানে দেখো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট, খুবই ইম্পর্টেন্ট বস্তু, মানে আন্ডারগ্রাউন্ডে যে ইরানের যে নিউক্লিয়ার সাইট আছে সেখানে অ্যাটাক করছে। তা বিবিসি যে আছে নিউজ রিপোর্ট করছে। তো এইগুলোই প্রেসিডেন্ট কল ফর ইরানস আনকন্ডিশনাল সারেন্ডার, যেটা বললাম মেইন আনকন্ডিশনাল সারেন্ডার কিন্তু বলেছে, ঠিক আছে, যে এখনের জন্য আমরা মারছি না। এটা কিন্তু খুবই একটা বড় ধমকি যে হ্যাঁ তোমাকে এখনের জন্য আমরা মারছি না, কিন্তু যখন চাই তখন কিন্তু মারতে পারি। তাহলে মেন ব্যাপারটা এখানে কী দাঁড়াচ্ছে, যে ইসরায়েল, ঠিক আছে, মেন ব্যাপারটা এখানে কী দাঁড়াচ্ছে দেখো, ইসরায়েল প্লাস হয়ে যাচ্ছে এবার ইউএস, ঠিক আছে, আর ইউএস আসলে মানে সেখানে অনেক কিছু আসবে। কার বিরুদ্ধে আসছে, ইরান। এইটা কিন্তু একদম মানে মাথায় রাখতে হবে, কারণ এতদিন পর্যন্ত কিন্তু মানে ইসরায়েল কোনোভাবেই ইউএস মেনলি যুক্ত ছিল না। আর এখন কি হচ্ছে, মেনলি ইসরায়েলের পাশে কে দাঁড়াচ্ছে, সবচেয়ে বড় নাম কি, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আসছে ইরানের বিরুদ্ধে, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু মনে রাখার বিষয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আমরা আরেকবার দেখে নিচ্ছি কি মেন পয়েন্ট হচ্ছে আনকন্ডিশনাল, যেটা সারেন্ডার করতে বলা হয়েছে। মেন মানে মুদ্রা যেটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ও কী হচ্ছে এগেনস্টে চলে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, আনকন্ডিশনাল সারেন্ডার করতে হচ্ছে। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য।